অতি প্রবল ঘূর্ণিঝড় রিমাল স্থলগভীর নিম্নচাপ আকারে দুর্বল হয়ে সোমবার বাংলাদেশ পার হলেও উপকূলে রেখে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। আর দুর্বল হওয়ার পরও বহু সময় ধরে চলে এর তাণ্ডব। গতিবেগের ওঠানামা ছিল বড় ব্যবধানে, ফলে এসব নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। এত বড় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির যে আশঙ্কা ছিল, আদতে সেটি না হওয়ায় স্বস্তি পেয়েছে উপকূলের মানুষ, বলছেন আবহাওয়া বিশ্লেষকরা। গত কয়েক দশকে বাংলাদেশে ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম সিডর আয়লা। কিন্তু সেসব ঘূর্ণিঝড় যতটা সময় ধরে উপকূলে তাণ্ডব চালায়, তার চেয়ে বেশি সময় ধরে চলে প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। রোববার সন্ধ্যায় উপকূলে আশ্রয় পড়ার পর ১৩ ঘন্টা ধরে ব্যাপক শক্তি নিয়ে চলে ধ্বংসযজ্ঞ। ফুঁসে ওঠা নদীর পানিতে প্লাবিত হয় জনপদ। সোমবার সকালে দুর্বল হওয়ার পরেও এর প্রভাব উপকূলীয় এলাকায়। বাঁধে ভাঙন, জলোচ্ছ্বাসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জেলায়। ঘূর্ণিঝড় রিমালের আচরণ ছিল অন্য ঝড়ের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এটি দুর্বল হয়ে সোমবার ভোর ৬টায় প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে এবং পরে স্থলগভীর নিম্নচাপে রূপ নেয়। কিন্তু তারপরও দিনভর ঝোড়ো হাওয়া আর বৃষ্টি চলে দেশ জুড়েই। এই উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অ্যাডভান্স হওয়ার কারণে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই ঘূর্ণিঝড়কে উত্তর দিকে পুশ করতেছে। আর পাশাপাশি একই সাথে যে স্থলভাগের উপরে যে ওয়েস্টার্লি আছে, যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, সে কিন্তু তাকে দক্ষিণ দিকে পুশ করতেছে। ফলে দুই দিকে পুশ করার কারণে এই ঘূর্ণিঝড়টি প্রায় একই জায়গায় অবস্থান করছে দীর্ঘ সময় পর্যন্ত। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ১১১ কিলোমিটার। বিভিন্ন সময় ওঠানামা করে বাতাসের গতিবেগ। বিগত ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে এমনটি দেখা যায়নি। 11:30টায় রাতে 91 কিলোমিটার পার আওয়ার খেপুপাড়াতেই। তারপরে রাত 8:30টায় 65 কিলোমিটার পার আওয়ার। রাত 7:30টায়, সন্ধ্যা 7:30টায় 61 কিলোমিটার পার আওয়ার। আর বিকাল 4টা 54 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল খেপুপাড়ার উইন্ড স্পিড। ঘূর্ণিঝড় কেটে গেলেও এর প্রভাবে সারা দেশে মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টিপাত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বাতাসের গতিবেগ কম হওয়ায় এটি উপকূল পার হতে সময় নেয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।